الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। मुसाफिर हर कुजा बशद अतन राया दमीदारद छे बुलबुल हर कफस बाशद चमन राया दमीदारद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। मुअज्जज़ हाज़िरीन, अल्लाह पाकेर असंख्य गणित मेहरबानी যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে শাবানুল মুআজ্জমের মাস, শাবান মাসের দ্বিতীয় জুমার নামাজ জামাতের সহিত আদায় করা এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে শাবান মাসটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি মাস। তিনটা মাস, রজব, শাবান এবং রমজান। রমজান আল্লাহর কাছে উৎকৃষ্ট মাস। তন্মধ্য রজব এবং রমজানের মধ্যবর্তী মাসটির নাম হলো শাবানুল মুআজ্জমের মাস। এই শাবান মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজানের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যেতেন। আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছি শাবানুল মুআজ্জমের মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাস আসলে আপনি এত রোজা রাখেন কেন? আপনার চেহারা বিকৃত হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, আপনি শাবান মাস আসলে এত পাগলপারা হয়ে যান কেন? রাসূল বলেন, হে আয়েশা, তুমি তো জানো না যে আগামী 1 বছর পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে তাদের নামের তালিকা মালাকুল মউতের হাতে শাবান মাসে চলে আসবে। এই জন্য আমি চাই আমার নামের তালিকাটি যেন যখন করা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। আর দুনিয়াতে যে যে অবস্থায় থাকবে, দুনিয়াতে মানুষ যে যে অবস্থায় চলবে, হাসরের মৃত্যুর সময় তার ওই অবস্থাটাই তার মৃত্যু হবে। এই জন্য আমি রোজা অবস্থায় শাবান মাস কাটাই, মৃত্যুর তালিকা যেন রোজা অবস্থায় হয় এবং আমার মৃত্যুও যেন রোজা অবস্থায় হয়। হাসরের ময়দানে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেব, তখনও যেন আমি রোজা অবস্থায় আল্লাহর দরবারে উঠতে পারি। আসলে দেখতে দেখতে তো মানুষের জীবন শেষ। আমরা সময়ের মূল্য করি না, সময়ের মূল্য দেই না। সময় পুরিয়ে গেলে আফসোস করা ছাড়া কোনো লাভ থাকে, উপায় থাকে না আমাদের। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টি জিনিসের পূর্বে 5টা জিনিসকে তালাশ করিও। কয়টা জিনিসের পূর্বে কয়টা জিনিসকে তালাশ করব? 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তালাশ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিকা। তোমরা বৃদ্ধকাল আসার আগে যৌবনকে কাজে লাগাইও। বৃদ্ধকাল আসার আগে যৌবন কালটাকে কাজে লাগিও। শাবাবাকা ক্বাবলা হারমিকা সিহহাতাকা ক্বাবলা সাকামিকা। অসুস্থ হওয়ার আগে সুস্থ সময়টাকে কাজে লাগাইও। আমার শরীর অসুস্থ হওয়ার আগে আমি যখন সুস্থ থাকি, সুস্থ সময়টাকে যেন আমি কাজে লাগাই। এরপরে রাসূল বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা। দরিদ্রতা আসার পূর্বে দরনাট্য সচ্ছলতা অবস্থাটাকে কাজে লাগাইও। এরপরে রাসূল বলেন, ওয়াশুগুলিকা ক্বাবলা ফারাগাকা। তুমি ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাইও। এরপরে রাসূল বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিকা। মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতের জীবনটাকে কাজে লাগাইও। এই 5টা জিনিসের পূর্বে ওই 5টা জিনিসকে তুমি কদর করবে। 1 নাম্বার হচ্ছে বৃদ্ধ হওয়ার পূর্বে আমার যৌবনকে কাজে লাগাতে হবে। 2 নাম্বার হচ্ছে অসুস্থ হওয়ার পূর্বে আমার সুস্থ জীবনটাকে কাজে লাগাতে হবে। 3 নাম্বার হলো দরিদ্রতা আসার পূর্বে আমার সচ্ছলতা থাকা সময়টাকে কাজে লাগাতে হবে। 4 নাম্বার হলো আমি ব্যস্ত হওয়ার পূর্বে আমার অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। 5 নাম্বার হলো আমার মৃত্যু আসার পূর্বে আমার পুরো হায়াতের জীবনটাকে আমি কাজে লাগাতে হবে। এখানে দেখেন আল্লাহ রাসূল শুরুতেই বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিকা। তোমরা বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও। কারণ মানুষের জীবনের 3টি কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই 3টি কালের মধ্যে গুরুত্বপূর্ণ যে কাল, ওই কালটি হলো তার যৌবনকাল। যৌবনকালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি।
যৌবনকালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বরকতময়, অনেক অনেক বরকতময়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ইসলামের বিজয় করেছেন যুবকদের মাধ্যমে। ইসলাম বিজিত হচ্ছে যুবকের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকরা রাসূলকে নির্যাতনের স্টিম রোলার চালু করে দিল, রাসূল এবং সাহাবা আজমাইন যখন ঘর থেকে বের হতে ভয় পাইতেন, কখন কোন সময় কি যেন হয়ে যায়, ঘরের বাহিরে আপন বলতে কোনো মানুষ নাই, ঘরের বাহিরে গেলে কোনো মানুষ রাসূলকে আগলিয়ে রাখার মতো কোনো মানুষ নাই। এই অবস্থায় আল্লাহর রাসূল হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, মাওলা হে, মক্কার দুইজন ব্যক্তি থেকে একজন ব্যক্তিকে তুমি দ্বীনের জন্য কবুল করো। একজনের নাম হলো আবু জাহেল, সেও ছিল যুবক, আরেকজনের নাম হলো ওমর, সেও ছিল যুবক। এই দুই যুবক থেকে আল্লাহ তুমি একজনকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিলেন। আবু জাহেল পুরস্কার ঘোষণা করলো যে কে পারবে মুহাম্মদের মাথা আমার কাছে উপহার দিতে, যে ব্যক্তি মুহাম্মদের মাথাটা এনে আমাকে উপহার দিতে পারবে তাকে 10,000 দিরহাম আর 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে মস্তান উমর, গুন্ডা উমর দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে আমি পারবো। রাঙ্গা তলোয়ারটা হাতে নিয়ে চলছে নবীর বাড়িতে। প্রতিমধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ। ওই লোক বলতেছে, ওমর কোথায় যাচ্ছ? কয় মুহাম্মদের মাথা আনতে যাইতেছি। কয় মুহাম্মদের মাথা আনলে কি হবে? কয় আমাদের নেতা আবু জাহেল বলেছে মুহাম্মদের মাথা যদি এনে উপহার দিতে পারি তাহলে 1000 দিরহাম এবং 100 উট আমাকে পুরস্কার দেবে। এইবার ওই লোক বলতেছে, হে উমর, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তুমি তোমার পরিবারের খবর নিয়েছো কি? কয় কি হচ্ছে আমার পরিবার? কয় তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। এইবার উমর 10 নম্বরের মহাসংকেত নিয়ে চলছিল নবীর বাড়িতে নবীর মাথা আনবে। এইবার 12 নম্বরের মহাসংকেত নিয়ে চলছে বোনের বাড়িতে, যে এত বড় দুঃসাহস, আমার বোন আর আমার ভগ্নিপতি মুসলমান হয়ে যাবে, তা কিভাবে হতে পারে? এদেরকে দুনিয়াতে রাখবো না। দুনিয়াতে রাঙ্গা তরবারি হাতে নিয়ে উমর তার বোনের বাড়িতে চলে গেছে। উমর তার বোনের দরজার সামনে গিয়ে দেখে করুণ সুরে একটা আওয়াজ উমরের বোনের ঘরের ভিতর থেকে আসতেছে। উমরের বোন কোরআন তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। উমর দরজায় নক করছে, দরজাটা খুল রে বোন, দরজাটা খুল। উমরের আওয়াজ যেন পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল রাগান্বিত আওয়াজ, এখন হয়ে গেছে নরম আওয়াজ। নরম আওয়াজে বলতেছে, রে বোন দয়া করে দরজাটা খুল না। উমরের বোন দরজা খুলে দিছে। উমর ঘরের ভিতরে ঢুকতে চেয়েছে। কয় বোন তুই কি পড়তেছিলি রে বোন? কয় ভাই আমি কোরআন পড়তেছিলাম। কয় দে না একটু আমার হাতে। কয় ভাই কোরআন তোমার হাতে দেওয়া যাবে না, কোরআন পবিত্র আর তুমি অপবিত্র। কোরআন ধরতে গেলে তোমাকে স্পর্শ করতে গেলে ওযু করতে হবে, তোমাকে গোসল করতে হবে, পবিত্র হতে হবে। উমর বলতেছে, রে বোন আমি পবিত্র হয়ে আসতেছি, তুই আমাকে কোরআনটা একটু হাতে দে। এইবার উমর ওযু করে গিয়ে কোরআনটা হাতে নিয়ে দর দর করে চোখের পানি ফেলতেছে, দর দর করে চোখের পানি ফেলতেছে আর বলতেছে, রে বোন যে নবীর কোরআন তুই পড়তেছিলে, যে কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছিল, চল না ওই নবীর বাড়িতে যাই। এইবার উমর নবীর বাড়িতে চলছে বোনকে নিয়ে, কান্না জড়িত কণ্ঠ, গাল বেয়ে বেয়ে চোখের ফুটাগুলো পানিগুলো ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আমার নবীর মুখ থেকে কোনো দোয়া বের হতে দেরি হতো, আবার আল্লাহ পাকের কাছে এই দোয়া কবুল হতে দেরি হতো না। আমার নবী দোয়া করে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন উমরের জন্য, কখন আসবে উমর।
ওমর দরজার সামনে গেছে, গিয়ে বলতেছে, নবী হে, আমি তো ভুল করে বসেছি, আমি অন্যায় করে বসেছি। ওমর রাঙ্গা তলোয়ার হাতে নিয়ে গিয়েছিল রাসূলের গর্দান আনার জন্য। এইবার তরবারিটা হাত থেকে পেলে তার গর্দানটাকে রাসূলের পায়ের নিচে দিয়ে বলে, রাসূলের কদমের নিচে দিয়ে বলে, হে রাসূল, এতদিন অন্যায় করেছি, অন্য করেছিলাম, এক করেই পড়ে দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে রাসূল দুই হাত দিয়ে ধরে মুখের সাথে জড়িয়ে ধরলেন আর বললেন, রে ওমর, আর কতদিন অন্ধকারে থাকবে, আর কতদিন অন্ধকারে থাকবে? আয়, তুই আলোর পথে আয়, আলোর পথে আয়। ওমর মুসলমান হয়ে একাই একটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে ওমর মুসলমান হয়ে তার এলাকায় এসে দেখে একটা মিটিং চলতেছে। মিটিং, এই বড় মিটিং এর মধ্যে এসে সে জানিয়ে দিয়েছে, হে আমার লোকেরা শোনো, আমি ওমর, যে শুনেছ তো শুনেছ, যে শুনে নাই এখন শুনে নাও। আমি মুহাম্মাদের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কে আছো এত বড় দুঃসাহস, নবীর বিরুদ্ধে একটা কথা বলবে? আমার এই রঙ্গা তলোয়ার থেকে কেউ রেহাই পাবে না। ওমর একাই দাঁড়িয়ে গেল। সারা মক্কা নগরীতে হাহাকার শুরু হয়ে গেল। ওমরের মতো পালোয়ান, মস্তান, লম্পট, এত বড় শক্তিশালী একজন ব্যক্তি মুসলমান হয়ে গেছে, গোটা জাতির বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ওমরের মাধ্যমে ইসলামকে বিজয়ী করলেন। যুগে যুগে যে জাতি, যে যুবকরা যে কাজটাতে হাত দিয়েছে, ওই কাজটা তার লক্ষ্য বস্তুতে পৌঁছে গেছে। এই জন্য রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিকা, তুমি বার্ধক্য আসার পূর্বের এই যুবক, তোমার যৌবনের সময়টাকে কাজে লাগাও, কারণ তোমার যৌবন আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ 7 ধরনের লোককে আরশের ছায়ার নিচে বিনা বিচারে স্থান দিবেন, আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। এর মধ্যে এক দল লোকের নাম হলো শাবুন নাসাই ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, যে যুবক যৌবনে রাত্র জাগ্রত হয়ে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে। আল্লাহ রাসূল বলেন, ওই যুবককে হাশরের ময়দানে আমি 7 দল লোকের অন্তর্ভুক্ত করে দেব। এই জন্য রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিকা, তুমি বার্ধক্য আসার পূর্বের যুবক, তোমার যৌবনটাকে কাজে লাগাও। তোমার যৌবন কালটা তুই এত দামি, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি অনাকাঙ্ক্ষিতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। তোমার যৌবন তো এত দামি, তুমি ইচ্ছা করলে অনেক বাড়ি কাজটাকেও সহজ করে নিতে পারো। তোমার যৌবন তো এত দামি, তুমি ইচ্ছা করলে সারা রাত্র জাগ্রত থাকতে পারো, তুমি ইচ্ছা করলে সারা দিন মানুষের সেবা করতে পারো। রে যুবক, তুমি ইচ্ছা করলে তোমার যৌবন দিয়ে কে না কে জাতির জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি মেহনত করতে পারো। তোমার এই মেহনতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি। অনেক মানুষ যৌবন কালটাকে অযথা অপচয় করে নষ্ট করে দেয়, অযথা নষ্ট করে দেয়। মনে মনে ভাবে বৃদ্ধকাল আসলো, চুলদারি পাকু, কয় বাপদাদার বয়স পাইয়ালো, বিয়া শাদী কইরালো, একবার এলে দূরে লাগছে। শয়তান ধোঁকা দেয়, তোর বাপদাদার বয়স পাইলো, বিয়া শাদীর পরে এরপরে একবারই আল্লাহকে ধরে নিবে, মসজিদে চলে যাবে, ইবাদত বন্দেগী পুরো জীবনটা কাটিয়ে দিবে। কিন্তু জেনে রাখেন, আপনি বৃদ্ধকালে যখন গুনাহ ছেড়ে দিবেন, পাপ ছেড়ে দিবেন, অন্যায় ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার সওয়াব আল্লাহর কাছে পাবেন না। কয় কেন? আপনি যুবক যখন ছিলেন চুরি করতেন, শরীরে শক্তি ছিল। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন ইচ্ছা করলেও চুরি করতে পারবেন না, শরীরে শক্তি নেই। তাহলে শরীরে শক্তি বিলুপ্ত হওয়ার কারণে আপনি চুরি ছেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, না,
তুমি শরীরের শক্তি না থাকার কারণে তুমি চুরি ছেড়ে দিয়েছো, কাজেই এখন চুরি ছাড়ার গুনাহ তুমি পাবে না, চুরি ছাড়ার সওয়াব তুমি পাবে না। যৌবনকালে তুমি চুরি করেছিলে, যৌবনের চুরির গুনাহ এখন পর্যন্ত অব্যাহত থাকবে। অনেকে পরক্রিয়া জিনা ব্যভিচারে লিপ্ত থাকে যৌবনকালে, বৃদ্ধকালে যখন যৌবন শরীরে থাকে না, শরীরের মধ্যে যখন হরমোন ব্যালেন্স কমে যায়, জৈবিক শক্তি কমে যায়, তখন ইচ্ছা করলেও আর পরক্রিয়া করা যায় না, ইচ্ছা করলেও আর পরক্রিয়া করতে পারবেন না, জিনা ব্যভিচারের মতো অন্যায় আর লিপ্ত হতে পারবেন না। কিন্তু ওই সময় আপনি না পারার কারণে ছেড়ে দিয়েছেন জিনা, এমন আছে না? না পারার কারণে ছেড়ে দিয়েছেন গুনাহ, না পারার কারণে জিনা ব্যভিচার ছেড়ে দেওয়ার সওয়াব আপনি পাবেন না। যৌবনকালে যে আপনি জিনা ব্যভিচার করেছিলেন, শক্তি ছিল, শক্তিটাকে অন্যায়ভাবে কাটিয়েছেন, যৌবন ছিল, যৌবনটাকে অন্যায়ভাবে খরচ করেছেন, অন্যায়ভাবে খরচ করার কারণে বৃদ্ধ কালেও আপনি ইচ্ছা করে ভালো হয়ে গেলেও ভালো থাকতে পারবেন না, আপনার জিনা ব্যভিচারের গুনাহ আমলনামায় লেখা হবে, জিনা ব্যভিচারের গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আপনি বৃদ্ধকালে বৃদ্ধ হয়ে গেছেন, এখন আর জোর জুলুম করতে পারেন না, এই জন্য জোর জুলুম ছেড়ে দিয়েছেন। কিন্তু জেনে রাখেন রে যুবক, আজকের বৃদ্ধ যারা, তাদেরকে জিজ্ঞাসা করো তাদের যৌবনের কত মূল্য। এই যৌবন কালটার জন্য তারা আফসোস করতেছে। আজকের পাকা দাড়িওয়ালা বৃদ্ধকে তুমি জিজ্ঞাসা করো, এ বৃদ্ধ দাদা, যৌবনকালে তুমি কি করতে? দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, বাইরে যত ভুল করেছি, যৌবন কালটাকে যদি কাজে লাগাতাম তাহলে আমার জীবনটা আরো অনেক এগিয়ে যেত। আজকে যৌবন কালটাকে কাজে লাগাই নাই, অন্যায় ব্যভিচারের মধ্যে কাজে লাগিয়েছি। যুবক, যৌবনকালে তুমি চাও সম্মানী হতে, সম্মান সংগ্রহ করতে চাও, যৌবনটাকে সঠিক কাজে লাগাও। সম্পদশালী হতে চাও, যৌবনটাকে সঠিক কাজে লাগাও, যৌবন কালটাকে সঠিকভাবে কাজে লাগাও। তুমি আল্লাহর পিয়ারা বান্দা হতে চাও, তাহলে যৌবন কালটাকে তুমি সঠিকভাবে কাজে লাগাও। এই জন্য বলা হয় যুবকের ঘুম আর বৃদ্ধের ইবাদত। একজন যুবক সারা রাত্র এশারের নামাজ পড়ে সারা রাত্র ঘুমালো, আর একজন বৃদ্ধ এশারের নামাজ পড়ে সারা রাত্র তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে রইল, তার সমান। কারণ হলো যৌবনে যথেষ্ট পরিমাণ ভালো গুনাহ করার মতো তার অবস্থান থাকা সত্ত্বেও গুনাহে সে লিপ্ত হয় নাই। গুনাহ থাকার যথেষ্ট পরিমাণ ডিভাইস, যথেষ্ট পরিমাণ ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও সে গুনাহের কাজে লিপ্ত হয় নাই, হারামের কাজে লিপ্ত হয় নাই, অন্যায়ের কাজে লিপ্ত হয় নাই, অন্যায় সমাজ ব্যবস্থা চালু করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যৌবনকালে যে অন্যায় থেকে বিরত থাকলো, সে যেন স্বয়ং শত্রুর বিরুদ্ধে জিহাদ করে বেঁচে থাকলো। একজন শত্রুর বিরুদ্ধে জিহাদ করে গাজী হয়ে যে সওয়াব পেত, আমি আল্লাহ যুবকের আমলনামায় এই সমপরিমাণ সওয়াব লিখতেই থাকবো। এই জন্য যুবক, তোমার পায়ে ধরি বলি, যুবক, হে যুবক ভাই, তোমার পায়ে ধরি বলি, ফেরো, আর জীবনটাকে অযথা নষ্ট করে দিও না। অযথা মোবাইল ফোনোগ্রাফিতে সময়টাকে নষ্ট করে দিও না, অলঙ্গ ছবি দেখে মোবাইলের সময়টাকে নষ্ট করে দিও না, অযথা অন্যের অনিষ্ট কামনা করে জীবনটাকে নষ্ট করে দিও না, অযথা সমাজে অপশক্তি প্রয়োগ করে জীবনটাকে নষ্ট করে দিও না। তুমি তো পারো এই সমাজটাকে সুন্দর করে দিতে, তুমি তো পারো এই জাতিটাকে পরিবর্তন করে দিতে। যে জাতির যুবক পরিবর্তন হয়ে গেছে, পুরা জাতিকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আজকে সামনে নির্বাচন আসছে, যদি যুবকরা মনে করে জাতিকে পরিবর্তন করব, দেখো তো 24 জুলাই গণ অভ্যুত্থানে গুটি কিছু যুবক উদ্যোগ নিয়েছিল, আজকে গোটা জাতিকে আল্লাহ মুক্ত করে দিয়েছে। তাদের সামান্য মেহনতের কারণে, সামান্য একটা ইস্যু, যে ইস্যুটা ছিল এমন কোন গুরুত্বপূর্ণ কোন ইস্যু ছিল না, সরকারের কাছে ওই ইস্যুটা মেনে নিলেই হয়ে যেত।
একটু রফা করলেই হয়ে যেত, কিন্তু আল্লাহ যুবকদেরকে এমন ভাবে কাজে লাগিয়েছেন, হানির মতো যুবকদেরকে এমন ভাবে কাজে লাগিয়েছেন, আবু সাইদের রক্তকে এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছেন, মুগ্ধর পরিবারের মুগ্ধর রক্তকে এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন না, তোদের কয়েকজনের রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশটাকে আমি মুক্ত করে ছাড়বো। যুবক, তুমি প্রতিজ্ঞা করো, সামনে নির্বাচন আসছে, কাকে তুমি সমর্থন দিবা? কোন প্রভাব প্রতিপত্তির কাছে কি তুমি হেরে গিয়েছো? কোন প্রভাবের কাছে কি তুমি হেরে গিয়েছো? কোন শক্তির কাছে কি তুমি মাথা নত করে ফেলেছো? কোন জাতির কাছে কি তুমি মাথা নত করে ফেলেছো? কোন দলের কাছে কি তুমি জিম্মি হয়ে গেছো? না, তুমি স্বাধীনভাবে দাঁড়িয়ে দাও। আমি অন্যায়কে মেনে নিতে পারি না, আমি জোর জুলুমকে মেনে নিতে পারি না, আমি কোন ধরনের অন্যায় অবিচার সমাজে দেখতে চাই না। আমি তো যুবক, আজকে আমি যুবক, একদিন বৃদ্ধ হব, আরেকদিন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে। কাজেই না না না, তা হতে পারে না। আমার মাধ্যমে এই জাতিকে পরিবর্তন করতে হবে, জাতিকে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে হবে। এই জন্য আমি নিজে আগে পরিবর্তন হয়ে যাই, আমি পরিবর্তন হয়ে যাই। আমি 500 টাকার বিনিময়ে আমার ভোটটাকে বিক্রি করব না। আমি সামান্য দুনিয়ার স্বার্থের বিনিময়ে আমার গুরুত্বপূর্ণ আমানতকে আমি নষ্ট করব না। আমি দুনিয়ার সামান্য দলের লোভে, আমি নেতার লোভে, দুনিয়ার প্রভাব প্রতিপত্তির লোভে আমার আদর্শকে আমি ভুলে যেতে পারি না। আমি আমার আদর্শকে ভুলে যেতে পারি না। আমি আমার আদর্শ যদি বলে এই কাজটা যদি আমি করি, তাকে যদি ভোট দেই, সমাজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে, ইসলামের উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উন্নতি হবে। তাহলে কে কি বললো, পাছে লোকে কিছু বলে, সে ফাঁস করবে না ফেল করবে, ওই জায়গা তোমার দেখার বিষয় না। তুমি তোমার নীতিতে অবিচল থাকাই তোমার কাজ। হাসরের ময়দানে মানুষ নেতা বিবেচনা করতে যখন ব্যর্থ হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আফসোস করবে। এক হাদিসে দেখলাম, হাসরের ময়দানে মানুষ 9টি জিনিসের জন্য আফসোস করবে। এর মধ্যে একটি জিনিস হলো, নেতা নির্বাচন করতে যারা মিস করবে, নেতা নির্বাচন করতে যারা ভুল করবে, তারাও হাসরের ময়দানে আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের হাতে আমলনামা দিবেন, তখন তারা আমলনামা হাতে নিবে। তখন তারা আমলনামা হাতে নিয়ে দেখবে, তার আমলনামার মধ্যে অনেক গুনাহ, চুরির গুনাহ, সন্ত্রাসীর গুনাহ, চাঁদাবাজির গুনাহ, ছিনতাইয়ের গুনাহ, বলিবেশ্বর গুনাহ, হত্যা লুণ্ঠনের গুনাহ, বিভিন্ন অপকর্মের গুনাহ। সে আমলনামা হাতে পেয়ে তাহাজ্জুব হয়ে যাবে, আল্লাহ কি, আমি তো বুঝতে পারলাম না, আমি তো জীবনে জেনে শুনে একটি গুনাহ করি নাই, আমি একটি এই বেগানা মহিলার দিকে আমি তাকাইনি, আমি কাহারো 2টি টাকা অন্যায় ভাবে গ্রাস করিনি, আমি কাহারো একটি মিথ্যা সাক্ষ্য আমি দেইনি, কাহারো বিরুদ্ধে আমি কোনোদিন একটা কটু কথাও বলিনি। আজকে আমার আমলনামায় এত বড় বড় অপরাধের গুনাহ কিভাবে আসলো? তখন আল্লাহ বলবে, দুনিয়াতে তুই যাকে সমর্থন দিয়েছিলে, দুনিয়াতে তুই যাকে ভোট দিয়েছিলে, তোর সমর্থন পেয়ে, তোর ভোট পেয়ে সে ক্ষমতায় গিয়ে ক্ষমতার মসজিদে বসে ক্ষমতার কলমটা তার হাতে নিয়ে ক্ষমতার চেয়ারে বসে যত ধরনের অপকর্ম, অন্যায়, অবিচার, দুরাচার, নির্মম নিষ্ঠুরতা করেছে, সবকিছুর একটা অংশ তোর আমলনামায় ডাইভার্ট হয়ে গেছে, তোর আমলনামায় ডাইভার্ট হয়ে গেছে। তখন সে আফসোস করবে আর বলবে, হাতের আঙ্গুল কামড়াইবে আর বলবে, কোরআনের আয়াত রে ভাই, এটা আমার মন গড়ার কথা না। তখন সে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা ফাদাল্লুনা সাবিলা। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমরা কেন ওই সমস্ত নেতা এবং বড়লোকদেরকে সমর্থন করেছিলাম, নেতা এবং বড়লোকদের পক্ষপাতিত্ব আমরা করেছিলাম। আজকে তাদের পক্ষপাতিত্ব করার জন্য আজকে আমাকে জাহান্নামে যেতে হবে। আমাকে গুনাহের পাহাড় মাথায় নিয়ে আজকে এত বড় আমলনামা আমার গুনাহে লুট হয়ে গেছে, তাকে সমর্থন দেওয়ার কারণে। এই জন্য যুবক, রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিকা, এই যুবক তুমি সিদ্ধান্ত নাও কি করবে। শাবাবাকা ক্বাবলা হারমিকা, তোমার বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও।
এরপরে রাসূল বলেন ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থ জীবনটাকে কাজে লাগাও। তুমি যখন অসুস্থ হয়ে যাবা, ঘরে যখন বিছানায় পড়ে তুমি কাতরাইবা, বিছানায় পড়ে যখন তুমি থাকবা, তখন তুমি আফসোস করবা, আহারে এখন যদি আমি সুস্থ থাকতাম তাহলে এতিমখানা মসজিদে গিয়ে জামাতের সহিত ফজরের নামাজটা পড়তাম, জামাতের সহিত জোহরের নামাজটা পড়তাম, জামাতের সহিত জুমার নামাজটা পড়তাম। আজকে অনেক সুস্থ ব্যক্তি ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে আসতে পারে নাই, কিন্তু একটা সময় ছিল তার সুস্থতার সময়, সুস্থতার সময়ে সে আসার ব্যবস্থা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও আসে নাই। এখন বিছানায় পরে কাতরাইতেছে আর আফসোস করতেছে, আহারে আজকে যদি আমি সুস্থ হতাম তাহলে জামাতের সহিত নামাজটা পড়তে পারতাম। রাসূল বলেন না, তুমি যদি সুস্থ অবস্থায় জামাতের সহিত নামাজ পড়ে থাকো, সুস্থ অবস্থায় নামাজ তুমি কাজা না করে থাকো, অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকবা, অসুস্থ হয়ে যাওয়ার কারণে যখন তুমি মসজিদে আসতে পারবা না, অসুস্থ হয়ে যাওয়ার কারণে তুমি নফল বন্দেগী যখন পড়তে পারবা না, অসুস্থ হয়ে যাওয়ার কারণে যখন তুমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারবা না, আমি আল্লাহ কথা দিলাম, যাও অসুস্থ তো করেছি আমি, সুস্থ তো করি আমি, সুস্থ অবস্থায় ছিলাম আমি তোমার আল্লাহ, অসুস্থ অবস্থায়ও আমি তোমার আল্লাহ। সুস্থ অবস্থায় সুস্থতার নিয়ামত তুমি আদায় করেছো, সুস্থ সময়টাকে কাজে লাগিয়েছো, অসুস্থ অবস্থায় গড়ে নামাজ পড়লেও জামাতের সওয়াব দেব। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থ অবস্থায় তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠতে লেট হলো, আমি আল্লাহ তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিব। অসুস্থ অবস্থায় নফল বন্দেগী না করতে পারলেও সুস্থ অবস্থায় যে তুমি নামাজের পরেও 2 রাকাত নামাজ পড়ে নিতে, যে জুমার নামাজ তো পড়ে নিয়েছি, আরো 2 রাকাত নামাজ পড়ে নেই, জুমার নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, নফল বন্দেগী ফরজ বন্দেগীর ত্রুটির কাফারা হয়, ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য আরো 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। আল্লাহ বলেন অসুস্থ অবস্থায় যখন তুমি পারবে না, আমি আল্লাহ অটোমেটিকলি সুস্থ অবস্থায় যে করেছিলে তোমার আমল নামায় গুনাহ দিতে থাকবো, সওয়াব দিতে থাকবো। এরপরে আল্লাহ বলেন ও গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্রতা আসার পূর্বে তুমি সচ্ছলতাটাকে কাজে লাগাও। যারা দরিদ্রতা আসার পূর্বে সচ্ছল সময়ে ডিপোজিট করে দুনিয়া তো ফায়দা পায় না, ব্যবসা বাণিজ্য করতেছেন, এখন আয় উন্নতি করতেছেন, এখন যদি একটা অংশ আপনি ডিপোজিট করেন, যখন আপনি দরিদ্র হয়ে যাবেন জমাকৃত টাকা খরচ করতে পারবেন। এই জন্য রাসূল বলেন তোমার দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাটাকে তুমি কাজে লাগাও। সচ্ছল যখন এখন তুমি আসো, আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। যখন দরিদ্র হয়ে যাবা, দান খয়রাত যখন করতে পারবা না অর্থের অভাবের কারণে, আল্লাহ বলেন যে বান্দা দরিদ্র বানিয়েছি তো আমি আল্লাহ, ধনী বানিয়েছিলাম আমি আল্লাহ, ধনীর সময় আমি তোর আল্লাহ ছিলাম, দরিদ্র অবস্থায় আমি তোর আল্লাহ। ধনী অবস্থায় তুই আল্লাহর রাস্তায় দান করেছিলি, দরিদ্র অবস্থায় দান করতে পারিস নাই। ওমর তো গরিব হয়ে গেছে সব দান করে, ওমর একদিন চোখের পানি ফেলতেছে, উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বলতেছে, ওরে উহুদ পাহাড়, তোর সমপরিমাণ স্বর্ণ যদি আমার থাকতো, সব স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন যে উমর, তুই সচ্ছলতা থাকা অবস্থায় যখন তুই দান করেছিলি, এখন তোর মনের ইচ্ছার কারণে উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সব হইতো, আমি আল্লাহ তোর আমল নামায় তোর ইচ্ছাটা থাকার কারণে উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ দান করার সওয়াব তোর আমল নামায় দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন ও গিনাকা ক্বাবলা ফাকরিকা, এরপরে আল্লাহ রাসূল বলেন ও শুগুলিকা ক্বাবলা ফারাগাকা, তুমি যখন ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাও। আমি ব্যাখ্যা দিতে পারবো না, সময় শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তুমি এই তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতের জীবনটাকে কাজে লাগাও। আসুন আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সেই হাদিস অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করতে পারি। আমাদের জীবন থেকে অনেক সময় চলে গেছে, আজ এই শাবান মাস, সামনে রমজান মাস, শাবানের ভিতরে আমরা তওবা করে আল্লাহর কাছে